আমার বাবা কইতো যে তুমি আমার ছেলেটারে বাদ করবা, এই কুদ্দুসে তো তুমি বাদ করবা। ফুপুকে বলতো? হ্যাঁ, যে ওই যে কাম নাই দুম নাই, আমার তো বাজারে যাবো, বুট বাদাম বেচবো, দিলাম মুড়ি সেরা বেসন লাগে, এই ভাত খাইবো কোথা গিয়া, হ্যাঁ এরম ভাবে। হ্যাঁ, আমি কিন্তু এমন একটা ব্যবসা নাই, এমন একটা ব্যবসা নাই যে আমি এটা না করছি। এই প্রসঙ্গে একটু বলতে চাই যে আমরা অনেক শুনেছি যে শুধু ব্যবসা বাণিজ্য না, পেটের দায়ে আপনার চুরিও করতে হয়েছে। এটা তো আইতাছে, এটার কতটা সত্যতা আছে? না না না, এই তো আমি একটা সুপারি গাছে উঠিয়া হ্যাঁ, 15টা সুপারি গাছ বাইতে আসছি। আচ্ছা, 15 গাছে সুপারি লিয়ে বস্তা ভরে এরপরে আমি লামাইছি। কারণ কত হচ্ছে ফ্যাটের বুকে আর বন্ধুদের সাথে লইয়া, হ্যাঁ আমরা এটা করছি। এটা বড় নেই, আমাদের বংশধরের মধ্যে এই ফাড়াতেই করছি, মানে হ্যাঁ অনেক কিছু করছি। নিজেদের বংশধরের ভেতরে এটাকে তো চুরি বলা হয় না। না, চুরি বলার না হইলেও কেউ তো দেখতে আসছে না, কেউ কইছে আরে এ অন্যের হলা এইটা করছে, এটা করছে। দরবার কত দরবার হয়েছে, মিটিং হয়েছে আমারে নেয়া, কিন্তু আমি আর ফিরছি না। স্কুলের বই আমি গাছে বান্ধিয়া, জাম গাছ, বড় জাম গাছ আছে, জাম গাছের আগায় বান্ধিয়া ফুলের তিন কাগজ দিয়া বান্ধিয়া, বৃষ্টি তো আর পানি সবখানে পানি আসিল, আমি বান্ধে এরপরে আমি কিন্তু স্কুলে যাইতাম না, গাইতে থাকি গানে। এরমভাবে আমার 2-3 বছর চলছে। এরপরে বাবা মানে খুব মারাত্মক আর কি, আমার মারবো 3-4 বছর লাগাত আমার এই বাটটা এরম সুবিধা করে দিছে না। তা আমার দাদি আসছিল অন্ধ, তা আমার দাদি তখন আমারে এই সবাই ঘুমাইছে, বাবা কিন্তু মা ঘুমাইছে না, আমার দাদিও ঘুমাইছে না, কারণ আমি তো এই বড় মাঝে তো আমি একলা, দাদির কোলে তো ফুল আমি উঠছিলাম। দাদি তখন আমার দাদিকে যা খাওয়ান দেওয়া হইতো, বাদ দেওয়া হইতো, এখান থেকে অর্ধেকটি আমার দাদি খাইতো আর অর্ধেকটি আমার লেগে তুইতো। আর কোথায় রে আমি ঘরে বাস থেকে শুনি, কারণ সামনে যেতে গেলে দৌড়ান দে মারে দুদি, ঘরে বাস থেকে শুনি, কইতেছে রে কমবাক্তা রে, কদুচ্ছা রে, কই আসস তুই? আরে কদুচ্ছা, এই মায়ের তোরে মারতাছে, তুই কে রে কথা মনস না, তুই যে কথা মনস না, আর আজগা এই যে তোর মায়ের আরম্ভ হয়েছে, খুব দাদু আদর করতাম আরে, আমি গুরান দায়া দাদু যারা আনতা তুইছে কি তুইছে, আমি আমি আইসি লাইছ, আমার শরীরটা আতাইতো, আরে কে রে হয়েছিলে, তোর মা হয়েছে বাঘাউনি, বাঘে কাউরি মারে কয়, আচ্ছা মারবো দে, তোরে মারতে মারতে আমার হুত তৈরি বালা না, হ্যাঁ খায়া লাগায় হুতটা থাক। এইভাবে আমার দাদি, আমি কত রাত আমি গোয়াল ঘরে কাটাইছি গরুর সাথে, হ্যাঁ, কারণ আমার বাবা খুব চেষ্টা করছে লেখাপড়া করার লাগে, এই আশেপাশে মানুষ লেখাপড়া করছে, আর ধনী মানুষ লেখাপড়া করছে, আমার হেডের বুক আমি লেখাপড়া করাম কি আর না করাম কি, কিন্তু আমি তো গানেই। তা আমার বাবা কইতেছে আমি গান গাই, আমার বাবা সব শেষ করলাম, আর আজকে তুই সেই গান হয়ে যেতেছস। তা আমার দাদি কইতেছে যে তুই যেমন অন্ধ, তুই যেমন তোর সেরা কি আর একখান তুইছে অন্ধ কইতেছে, তুই গান করবই। আর আমার দাদাও আছেন, হে একটা শিল্পীর মতোই আছেন, মানে অনেক ইতিহাস দাদার আমি পাইছি না। আপনার বাবার ধারণা ছিল যে যেহেতু আপনার বাবা গান গেয়ে তার বাবার পয়সা করে নষ্ট হয়েছে, তার মানে আপনি করলেও তার পয়সা নষ্ট হবে। আমি কোনো পয়সা নাই, আচ্ছা আচ্ছা, আমার তো পয়সাই নাই, আমার বাবার তো কিছুই নাই। তা আমার কথা যে আমার বাবার ইচ্ছে ছিল যে বাজারে যাইবো, বুট বাদাম লিয়ে যাইবো, বই বেচবো, আমার